যেন আস্তে করে শব্দে আওয়াজ দেয় হাজেরা। মা হাজেরা কান সজাগ, কোথা থেকে ডাক আসতেছে জানা নাই। মা হাজেরা নজর করে দেখে আজকে যেখানে বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহ তখন ছিল না, নিশ্চিহ্ন। ওই জায়গার থেকে একটু আওয়াজ, মানুষের সুরাতে একজনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে। তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা। মা হাজেরা দৌড়ায় আর কাকে বলে, আবার ইসমাইল, আমি আবার ইসমাইলের জন্য পাগল, আপনি কি একটু সহযোগিতা করবেন? আমার মাওলা কি দেখে না? জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়া বাড়ি মারলেন, ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া পানির ফোয়ারা বের হয়ে গেল। মা হাজেরা পাথর দিয়া আটকাইয়া বললেন, জমজম, হে পানি থাম থাম। ওই পানি আজ পর্যন্ত চলে, হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, কমেও না বাড়েও না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম পানি বাড়েও না কমেও না, এত পানি হাজি সাবরা নেয়, এই জমজম কূপের নিচটা কোথায় লাগানো? নবী বলেন, এই জমজমের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। এই জমজমের পানি বড় বরকতের পানি, এই পানি বসে পান করো বাধা নাই, দাঁড়ায় পান করো বাধা নাই, যে কোনো রোগের নিয়তে পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। পানি পান করলে মানুষের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন বরকতের পানি, যেই পানি পান করলে শরীরের পিপাসা, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, শরীরে শক্তি পর্যন্ত বেড়ে যায়, দুর্বলতা কেটে যায়। এমন বরকতের পানি ইসমাইল নবীর কারণে আল্লাহ দান করলেন। মা হাজেরা পানি পান করলেন, বাচ্চাকেও পান করালেন, ক্ষুধা নিবারণ হয়ে গেল। ইসমাইল নবী আস্তে আস্তে বড় হইতে হইতে, কেউ বলে 14 বছর, কেউ বলেন 15 বছর বয়স যখন হয়, ইব্রাহিম নবীর উপরে আবার পরীক্ষা। স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার আদরের বস্তু আমার রাস্তায় কোরবানি করো। এইভাবে ইব্রাহিম নবী 3 দিন স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। সর্বশেষ যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার কলিজার আপন ইসমাইল ছাড়া কেউ নাই। আল্লাহর হুকুম আসছে তাকে জবাই করার জন্য। আর দেরি নাই, এইবার ছুরি আর রশি নিয়া ইসমাইলের জবাই করার জন্য রওনা বাইতুল্লাহর কাছে। বহুদিন পরে ইসমাইলের এলাকায় এসে দেখেন, যে এলাকায় মানুষ নাই, জঙ্গল, ওই এলাকায় এখন মানুষের বসবাস, বাড়ি ঘর, মানুষ ফসল আদি করতেছে। ইসমাইল মাঠে খেলাধুলা করে। নবী তো চিনতে পারেন না, দেখে অন্য বাচ্চারাও খেলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ, তোমরা জানুনি এখানে ইসমাইল নামের একটা সন্তান আছে, মায়ের ঘরে থাকে? বলে হ্যাঁ। ওর ঘরটা কোথায়? বলে ওই কিনারায়। ইব্রাহিম নবী চলে গেলেন, গিয়া দেখে ঘরের মধ্যে ইসমাইল নাই, খেলতেছে। ইব্রাহিম নবী তালাশ করিয়া ডাক দে, বাবা আয়। ইসমাইলের যখন ডাকি, ইসমাইল আসে না, চিনে নাই, নি আমার বাবা। ইসমাইলের নিয়া ঘরে গিয়া দেখে হাজেরার কান্না, সন্তানের কান্না, বহু বছরের বিরহের বেদনা, কলিজা ভরা মোহাব্বতের কান্না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, ভালোবাসার কারণে আবার না জানি আল্লাহ বেজার হয়ে যায়। মা হাজেরাকে হেকমতে বললেন, ইসমাইলের সাজাইয়া দাও কোরবানি করার জন্য। আরে দাওয়াতে যাব, মালিকের দাওয়াত। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত, জবাই করার কথা বলেন নাই। মা হাজেরা ইসমাইলের সুন্দরভাবে গোসল করায়া সাজাইয়া
যখন বাবার হাতে তুলে দিলেন, মা হাজেরা বিদায় দিয়া দরজার কিনারায় দাঁড়ানো। ইব্রাহিম নবী হাঁটেন, ইসমাইল পেছনে হাঁটতেছেন। নবী যাচ্ছেন বাবার সাথে দাওয়াতে। বাবা ইব্রাহিমের হাতে যে তরবারি ছুরি আছে ইসমাইল জানে না, হাজেরাও জানে না। ইবলিসের মাথা গরম হয়ে গেল, শয়তান ধোঁকা দেওয়ার জন্য ইসমাইলের কাছে গেল। ইব্রাহিম নবীরে ধোঁকা দিল, পাথর মারল। দুইজনে পাথর মারার কারণে আল্লাহ তাআলা আইন করে দিলেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারছে হাজী সাহেবদেরও পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এইভাবে করে করে যখন মিনা বাজারে চলে গেল, কোরবানি দেওয়ার জায়গা যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয়, ওখানে নিয়ে ইব্রাহিম নবী ভাবলেন আমার সন্তানটা কেমন আল্লাহর মোহাব্বতের একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। সন্তান ইসমাইল সাথে সাথে জবাব দিয়া বলল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান, দেরি না করে স্বপ্ন তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবেন। ইতিহাসবিদরা লেখে এই কথা বলার পরে ইসমাইল একটু বিনয়ের সাথে বলতেছিল, বাবা এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। যেই মা দুঃখিনী আমারে কত কষ্ট করে লালন পালন করেছেন, দুধ নাই পানি নাই মা, খানা নাই, জঙ্গলের ভেতরে কতদিন পর্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আমার মার কাছ থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতে পারতাম। ও বাবা বলেন না এখনো দুঃখ নাই? আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে বাড়ি যাবেন, আমার মা যদি দেখে ইসমাইল নাই, আপনার কাছে প্রশ্ন করবে ইসমাইল কই? আমার পক্ষ থেকে আমার আম্মা জানকে সালাম জানায় দিবেন, আর বলবে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন, আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার উপরে পড়ে মায়া লাগবে, জবাই করতে পারবেন না। ও বাবা, আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, যদি জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরের মধ্যে লেগে যায়, তাহলে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইব্রাহিম যখন ছুরি নিয়ে রেডি, আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না। ছুরি যখন গলায় চালাইতে শুরু করলেন, ইসমাইল নবীর একটা পশম কাটতে পারল না। দ্বিতীয়বার আবার যখন পরীক্ষা করতে শুরু করলো, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি তো ইসমাইলের জবাই চাই নাই, আমি চাইছি তাদের অন্তরের মোহাব্বত। তাদের অন্তরের মোহাব্বত পরীক্ষায় তারা পাশ করেছে, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও, আর ইসমাইলের সরায়া দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার যুবক বাবারা, সামনে কোরবানির পরীক্ষা, ওই সন্তান কোরবানি করার পরীক্ষা। যদিও সন্তান জবাই দিবেন না, আল্লাহ আমাদেরকে পশু জবাই করার জন্য ব্যবস্থা করে দিলেন, তবে সন্তানটাকে জবাই না করলেও আল্লাহর পথে চালানোর কোরবানি তো দিতে হবে। নামাজে বাধা দেওয়া যাবে না। ও মা বাবারা, সন্তানটাকে বেপরদায় চলতে দেওয়া যাবে না।
কোরআনওয়ালা বানাতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে নেক আমলওয়ালা ডাক্তার বানান। কত ডাক্তার আছে নামাজ পড়ে, কত ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। এমন একটা সন্তানকে আপনি চাকরিজীবী বানান, নামাজি চাকরিজীবী, নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এতদিন যারা গুনার ভিতরে ছিলেন তওবা করেন। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেভাবে পরীক্ষায় পাশ করায় নিয়েছেন, আমাদেরকেও পাশ করায় নেন। আমাদের সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ইসমাইল নবীর মতো আল্লাহর হুকুমের সামনে